কি খবর? কেন খবরটা পাসনি? সাবা তোকে খবরটা দেয়নি? কি খবর দিবে? তোর বউ ফিরে এসেছে। কে ফিরে এসেছে? তোর বউ পালকি। তুমি আসলে কে? ঘোরো। আমার সন্দেহ যদি ভুল না হয়ে থাকে তবে ঘোরো, ঘোরো আমার দিকে। বুঝতে পেরেছি, তাহলে সব নষ্টের মূলে হচ্ছে ওই মেয়েটা, না? আজ ওরই একদিন কি আমারই একদিন। এসো। বৌমা, ওর সাথে এরকম করো না, এরকম করতে নেই। মা, সব ব্যাপারে আপনি কথা বলতে আসবেন না। ও এ বাড়ি থেকে বের হয়ে যাবে, আর আজই বের হয়ে যাবে। না মা, আমি এ বাড়ি থেকে বের হব না। চুপ, একদম চুপ। এত বড় স্পর্ধা তোমার? না মা, আমি এ বাড়ি থেকে কোথাও যাব না। আমি কোনো অন্যায় করি নাই। অন্যায় যদি কেউ করে থাকে সেটা করেছে সাবা আপা। সে অসুস্থ হয়ে পড়েছে, তার জন্য আমার সমবেদনা। এবার আপনি তাকে চলে যেতে বলেন। চুপ! এত বড় সাহস তোমার? আমি কাকে বাড়ি থেকে চলে যেতে বলবো আর কাকে বলবো না সেই সিদ্ধান্ত আমার। বাড়িটা আমার। তুমি এ বাড়ি থেকে বের হয়ে যাও। যাও, বেরিয়ে যাও। মা, তুমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। তোর এত বড় সাহস, তুই আমার ছেলের মাথাটাকে পর্যন্ত ঘুরিয়ে দিয়েছিস? এই এই, সোহেল তোমার মুখ দেখেছে? না। তাহলে এত প্রেম আসে কোত্থেকে? প্রেম প্রেম তো আসবেই। আমি যে ওনার স্ত্রী, আমরা যে একটা পরিবার, এইটা যে একটা ঘর মা। 4টা দেয়াল আর ছাদ থাকলে তারা ঘর বলে না। দেয়ালের মধ্যে থাকতে হয় ভালোবাসা, ছাদের মধ্যে থাকতে হয় বিশ্বাস, তাহলেই না তৈরি হয় ভালোবাসার ঘর। আপনার ছেলে আমরা ভালোবেসে ফেলেছে, সে আমারে কেড়ে সেই ঘরে স্থান দিয়েছে। আর এই বাড়ি থেকে আমারে কেউ তাড়াতে পারবে না, কেউ না, কেউ না। এই জুতো, এই জুতো তুমি কোথায় পেলে? এই জুতো পালকি পরে, বুঝলি? 10,000 টাকা দাম হবে। গরিব ঘরের মেয়ে ওই জুতো পরে? ওই দুটো জুতোর মধ্যে একটা জুতো তোমার কাছে কি করে এলো বলো? আমি জানি না। ওনারে বকবেন না, ওনার কোনো দোষ নাই। আসলে স্বামী স্ত্রী যখন কথা বলে তখন বাইরের কাউরে ঘরে ঢুকতে হয় দরজা নক করে। পালকি কি করে জুতাটা পেল?
সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পেলাম না। পার্টিতে পরে থাকা জুতা পালকি কি করে পায়? কি করে পায়? কি করে? কি করে? যতক্ষণ আমি আমার প্রশ্নের উত্তর না পাচ্ছি ততক্ষণ আমি পালকিকে এ বাড়ি ছেড়ে কোথাও যেতে দেব না। কিছুতেই না, কিছুতেই না। আন্টি পালকিকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল, আর তুমি তাকে আটকিয়েছো, বাধা দিয়েছো। সাবা, না, আমার জানার দরকার আছে। তুমি আন্টিকে বাধা দিয়েছো যাতে পালকিকে বের করে দিতে না পারে। হ্যাঁ। কেন সোহেল, কেন? আমরা এইসব বিষয় নিয়ে পরে আলোচনা করব। না, আজকে এর একটা বোঝাপড়া হবে। দেখো সাবা, তুমি অসুস্থ, তোমায় উত্তেজিত হতে ডাক্তার বারণ করেছেন, ঠিক আছে? সেই বোধ যদি তোমার থাকতো, এতটুকু কেয়ার যদি তুমি আমাকে করতে, আমাকে ভালোবাসতে, তাহলে আজ তুমি নিজে পালকিকে এই বাড়ি থেকে বের করে দিতে। সেই কাজটা যখন তোমার মা করতে গিয়েছিল, তুমি তাকে বাধা দিয়েছো। কেন? তাকাও আমার দিকে, আনসার মি, বলো, তুমি কি ওকে ভালোবাসো? বলো সোহেল, বলো, তুমি কি ওকে ভালোবাসো? তুমি কি ওকে ভালোবাসো? না, আমি পালকিকে ভালোবাসি না। ভালোবাসি না আমি পালকিকে। তাহলে আমি না একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। কি? আমার মনে হয় পালকি। পালকি? বলো সোহেল, পালকি কি? পালকি কি? পালকি ওর স্ত্রী। দাদি? হ্যাঁ, এই মুহূর্তে ওর একটাই পরিচয়, সে পালকির স্বামী, পালকি ওর স্ত্রী, আর কোনো পরিচয় নেই। আর তুমি বিনা অনুমতিতে তৃতীয় চরিত্র হিসাবে স্বামী স্ত্রীর মাঝখানে প্রবেশ করছো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এই বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করিনি। দুই পরিবারের মধ্যে কথা হয়েছে, বিয়ের ডেট ফিক্সড হয়েছে। আর এর মাঝে যদি আপনি কোনো নাটক করেন বা কোনো টালবাহানা করেন, তার ফল ভালো হবে না। ভালো করে কথা বলো সাবা, ব্যবহারটা একটু শেখো। আমি তোমার গুরুজন, মুরব্বী। তাহলে আপনিও একটু ভালো ব্যবহার করুন। আমিও আপনার নাতনির বয়সী, আপনার নাতবউ হতে যাচ্ছি। আর আপনি আমার সামনে অন্য একটা মেয়ের নাম সোহেলের নামের সাথে জড়িয়ে কথা বলছেন, তার ফল কি হবে তা আমি জানি না, কিন্তু আমি আব্বু আম্মুর সাথে কথা বলবো, তারপর সিদ্ধান্ত নেব যে এই সম্পর্কের কোনো পরিণতি আছে কি না। এই সম্পর্কটা যদি না থাকে তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব, পালকি আর বোধহয় সোহেলও। সোহেল, সোহেল ঠিক বলছে। দাদি কি বলছে? দাদি কি ঠিক বলছে? সোহেল বলো, বলো দাদি কি ঠিক বলছে কিনা, বলো। বুঝেছি, বুঝেছি। তুই ঠিক করেছিস, পালকিকে এইটুকু সম্মান তুই দিয়েছিস। আল্লাহ তাআলা তোর ভালো করবে, পালকিকে তুইও ভালোবাসিস। না, আমি পালকিকে ভালোবাসি না। তাহলে? যাকে আমি দেখিনি তাকে ভালোবাসবো কি করে? তাহলে ওকে আটকালি কেন? আটকালাম কারণ আমার একটা প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। আর যতক্ষণ আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি না ততক্ষণ পালকিকে আমার বাড়ি কেন, পৃথিবী থেকেও যেতে দেব না।
সাবা, কি হয়েছে? হঠাৎ কোথায় চলে গিয়েছিলি? সাবা, তোর মুখ চোখ অমন দেখাচ্ছে কেন? কি হলো? কিছু হয়নি, ইনজেকশন দিয়েছি। কেন? সোহেলের বাসায় একটু কি? একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, সেন্সলেস হয়ে গিয়েছিলাম। সেন্সলেস হয়ে গিয়েছিলি? কেন? কি হয়েছিল? কেন সেন্সলেস হয়ে গিয়েছিলি? দাঁড়া, আমি তোর আব্বুকে ডাকছি। না না, আব্বুকে ডেকো না, আব্বু টেনশন করবে, প্লিজ। তাহলে বল কি হয়েছিল? আম্মু, বলবি তো কি হয়েছে? আম্মু, সোহেল বোধহয় পালকিকে ভালোবাসে। কি বলছিস? হ্যাঁ আম্মু, আমি নিজের চোখে দেখেছি। সোহেলের ফুপু কল দিয়েছিল, বলল সোহেল নাকি পালকির ঘরে। আর আর আমি গিয়ে দেখি সাবা, 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 সাবা। তাহলে আমাদের এভাবে ঠকানোর কি দরকার ছিল? সাদির রহমানের উচিত ছিল সব সত্যি কথা সত্যি করে বলে দেওয়া, যে ওনারা পালকিকে চান, তোকে চান না। আমি এক্ষুনি আমাদেরকে মিছিমিছি, মানে আমাদের মান সম্মান নিয়ে মিছি ছিনিমিনি খেলা কোনো অধিকার ওনাদের নেই। আমি এক্ষুনি তোর বাবাকে ডাকছি, এই বিয়েটা ভেঙে দিতে। দাঁড়াও আম্মু, এই বিয়েটা ভাঙবে না, এই বিয়েটা হবে। এটা একটা অদ্ভুত লড়াই আম্মু, গ্রামের এই অশিক্ষিত মেয়েটার সাথে আমার লড়াই। এই লড়াইয়ে যদি আমি হেরে যাই, আমি নিজের কাছেই হেরে যাব। আমি সোহেলকে ভালোবাসি, ওর ব্যাপারে আমি খুব পসেসিভ, ওর জন্য আমি সব করতে পারবো। আমি সোহেলকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমি ওকে বিয়ে করব, ওই বাড়িতে বউ হয়ে ঢুকবো, তারপর ওই বাড়ি থেকে আমি পালকিকে বের করে দেব। শুধু ওই বাড়ি কেন, এই শহরের কোথাও ওর জায়গা হবে না। খেলা জমে গেছে তাহলে। এক পুরুষ দুই নারী, সেই গল্প। সাবা, তোর কপালে সুখ নাই রে, সুখ নাই। তোর অসুখের নাম হচ্ছে পালকি। একটু বাজিয়ে দেখি গজ কচ্ছপের যুদ্ধে কি হচ্ছে। হ্যালো, কে বলছেন? আপনি কি বলছেন? আমি সাবার চাচি। ও, আসসালামু আলাইকুম। ও পালকি, তুমি তাহলে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হচ্ছে, তাই না? আমি বুঝতে পারলাম না। ন্যাকামি করো না, তুমি সব বুঝো। সোহেলকে তো পুরা নিজের আঁচলে বেঁধে রেখেছো, আর এদিকে সাবা জিওল মাছের মতো ছটপট করছে, চোখ মুখ হিংসায় ফেটে পড়ছে। দেখো, তোমার না কোনো ক্ষতি করে বসে। কি বলছেন আপনি? সাবা আপা তো আপনাদের বাড়ির মেয়ে, আর আপনি ওই বাড়ির মানুষ হয়ে। আরে রাখো, যে বাড়ির মানুষই হই না কেন, আমি খবরটা তোমাকে দিলাম। তোমার ঘর ভাঙবে সাবা, নাকি তোমার কবরের উপরে ঘর গড়বে সেটা দেখে নিও।
খবরটা তোমাকে দিয়ে রাখলাম। কার সাথে কথা বলছিলেন? আমার এক বন্ধুর সাথে, তার সংসারে ঝামেলা চলছে, তাই একটু পরামর্শ দিচ্ছিলাম। ওই একটা জিনিস যদি ফ্রি দেওয়া যায়। পালকি, পালকি, সোহেল সাহেবের গলা না? একটু আমার ঘরে আসো তো, এক্ষুনি আমার ঘরে আসো। হ্যাঁ আসি। আজ আমি পালকির মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবো। পৃথিবীর কোনো শক্তি বাধা হয়ে দাঁড়াতে পারবে না আজ। ওই জুতাটার রহস্য কি? পালকি কি অধরা মাধুরীকে চেনে? অধরা মাধুরী কি পালকির কাছের কেউ? আমার জানা দরকার, আমার জানা দরকার। পালকি, আসতেছি। আমারে ডাকছেন? তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো দাওনি। জুতোটা তুমি কোথা থেকে পেলে? ওই জুতোটা মানে আমি আমি বলো। আর ওই রাতে তুমি কোথায় ছিলে? বলো, চুপ করে আছো কেন? সব প্রশ্নের উত্তর দেয়া সম্ভব না। সম্ভব, সব প্রশ্নের উত্তর দেয়া সম্ভব। তোমাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, দিতে পারি, তবে তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন, তাহলে আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। কি? আপনি কি আমারে ভালোবাসেন? আমারে স্ত্রী বলে মানেন? কি পরিচয় দিবি মানে? বলবি আমার হবু ভাবি? কি গো, তোমার কি মত? না, আমার আর মত কি, সাবা করলেই করতে পারে, দেখো যদি রাজি হয়। রাজি হবে এবং এক ঢিলে দুই পাখি নেবে।